যে এখান থেকে যে পাথরগুলো চুরি হয়ে গেছে সেগুলো ফিরে নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করা, এটা আমরা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে সক্ষম হব। এবং একই সাথে এখানে যে বালু পাথর চুরি হয় সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের যে প্রতিরোধী কার্যক্রম আছে সেগুলো সক্রিয় হবে এবং আমরা এটা স্থায়ীভাবে বন্ধ করতে সক্ষম হব। সিলেট পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে প্রায় ৮০% পাথর লুটপাটের ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পৃথকভাবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সিলেট জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রাথমিক তদন্তের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৫১ জন ব্যক্তি ও সংস্থায় জড়িত থাকা প্রমাণ মিলেছে। জেলা প্রশাসনের ৩ সদস্যদের তদন্ত কমিটি ৭ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ এই প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন, দায়-দায়িত্ব নিরূপণ এবং সুপারিশ পেশ এই ৩টি দায়িত্ব পালন করেছে। পুলিশ ও প্রশাসনের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা 10টি সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন, সাদা পাথরে একটি স্থায়ী বিএমডি অফিস স্থাপন, টাস্ক ফোর্সের অভিযান ও চেকপোস্ট বাড়ানো, গাছপালা রোপণ এবং সবুজায়ন কার্যক্রম বৃদ্ধি, প্রত্যেক সংস্থাকে নিজস্ব তদন্তের মাধ্যমে নিজ নিজ দায় নিরূপণ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে রেলওয়ে বাংকার এলাকা সহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে পরিবেশ ও পর্যটন স্থানের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুদকের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন এলাকায় প্রশাসনের উপস্থিতি ও বিজিবির নিয়মিত টহল থাকা সত্ত্বেও কয়েক মাস ধরে শত শত কোটি টাকা মূল্যের পাথর লুট করা হয়েছে। প্রায় ৮০% পাথর সরিয়ে নেওয়া হয়েছে, যা স্থানীয় প্রশাসন এবং প্রভাবশালীদের ইন্ধন এবং যোগসাজশে সম্ভব হয়েছে। এই ঘটনায় দুদক যেসব ব্যক্তিদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে, তাদের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতাদের নামও রয়েছে। তবে এই বিষয়ে সিলেট মহানগর বিএনপি ও জামায়াতে ইসলামী এই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। দুদকের সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান নথি খোলার জন্য অনুমতি চেয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। অনুমতি পেলে প্রত্যেকের বিষয়ে আলাদা আলাদাভাবে বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।